প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, আজকে আমরা পরিমিতির 16.2 খুবই 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 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং খুবই পরীক্ষা আসে এটা অঙ্কটা। সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কী বলা আছে জানো? অনুশীলনী 16.2 9 নম্বরটা বইয়ের অঙ্ক। দেখো তোমরা একটু বই বের করো তো, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, টেবিলে একটু বসো, খাতা কলম নিয়ে টেবিলে বসো তোমরা। হ্যাঁ, খাতা কলম নিয়ে টেবিলে বসো তোমরা। কেমন? আসো দেখো, আমি এখন 9 নম্বর অঙ্কটা করাচ্ছি এখানে। সেটা হচ্ছে একটি সামান্তরিকের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এটা বাহু দেওয়া আছে সামান্তরিকের, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28 সেন্টিমিটার। অপর কর্ণ বের করতে বলছে। ভাই সোজা না এগুলা? তোমরা উদাহরণ যখন আমরা করছিলাম, উদাহরণে কিন্তু এই অঙ্কটা তোমরা করে এসেছো, এরকম অঙ্ক করে আসছো, জাস্ট সেখানে মানের পরিবর্তন শুধু এতটুকু। কেমন? আসলে দেখো, তারপরে করে দিচ্ছি তোমাদের আরেকবার, যাতে তোমরা ভুলে না যাও, পরীক্ষা ভুল না করো, এই জন্য। হ্যাঁ, আবার করে দিচ্ছি, দেখো তাহলে। হ্যাঁ, আর বারবার বলতেছি কিন্তু খাতা কলম নিয়ে বসো, এবং আমি যখন করাবো অঙ্কগুলো তোমরা তখনই করে ফেলবা এবং বাসায় নিজে নিজে আবার করবা। এবং এরকম অঙ্ক বোর্ডে আসছে, তোমরা একটু তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার বলো যেগুলো আছে, এগুলো খুঁজে খুঁজে একটু দেখো যে এই অঙ্কগুলো কিন্তু প্রতিবারে তো বিভিন্ন বোর্ডে আসছে। কেমন? দেখো তাহলে এখন। হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে 9 নাম্বারটা। কি তো পরিমিতির 16.2 উদাহরণ 9 না, অনুশীলনীর 9, মনে রাখবা। অনুশীলনীর কী বলো তো 9 নাম্বারটা। সেটা হচ্ছে একটি সামান্তরিক দুটো বাহু দেওয়া আছে। আচ্ছা, আমি একটু তুলি প্রশ্নটা তোমাদের সুবিধার জন্য। সামান্তরিকের কী বলো তো বাহু কী কী আছে বলো তো? একটা হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেমি, আর কি বলো তো একটা হচ্ছে 26 সেমি, 26 সেমি দেওয়া, এই দুটো দেওয়া আছে। এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। কী দেওয়া আছে বলো তো? ক্ষুদ্রতম কর্ণ। ক্ষুদ্রতম কী বলো তো? কর্ণ। সেটা দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, তাই না? এখন অপর কর্ণ আনতে বলছেন। অপর কর্ণ, ভাই খুবই সোজা। পানি ভাত, পানি ভাত, আসো আসো আসো। তাহলে দেখো এখানে, তাহলে একটা সামান্তরিকের বাহু হচ্ছে দুইটা, একটা 30 আর একটা হচ্ছে 26। ওকে, তাহলে আমরা একটু এই অনুযায়ী একটা ফিগার আর্ট করবো। আমরা ফিগার আর্ট করবো। হ্যাঁ, দেখো তাহলে ফিগারটা একটু দেখো 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 ফিগার দেখো একটু তোমরা। এই যে মনে করো এটা একটা ফিগার, বুঝা গেছে? কী বলো তো? এটা একটা কার ফিগার বলো তো? সামান্তরিকের ফিগার কিন্তু। হ্যাঁ, তাহলে এ বি সি ডি, এটা কি সামান্তরিক একটা ফিগার। ওকে, এখন এখানে 30 এবং 26, যেহেতু এটা বড়, একে ধরলাম 30 সেন্টিমিটার। ভাই এটা 30 মানে তো এটাও 30 সমান, তাই না? দুইটা সমান না? এটা সমান 30 সেন্টিমিটার। ওকে, আর এ হচ্ছে 26 সেমি। এ বলো তো কি 26 সেমি? এ তাহলে কি এও 26 সেমি হবে। তাহলে বোঝা গেছে ভাই? ওকে, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান, 30 30, 26 26। ওকে, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28। তাহলে কি বলো তো? এই যে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, তাহলে এখানে ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এসি কিন্তু। এটা দেওয়া আছে 28, এটা কি দেওয়া আছে বলো তো? 28 দেওয়া আছে, বুঝছো? 28 সেন্টিমিটার। সেন্টিমিটার তোমাকে কী বের জানো? এই বৃহত্তম কর্ণটা আছে না, এই যে বৃহত্তম কর্ণ, মানে বিডি বের করতে বলছে তোমাকে। এই বিডি বের করতে বলছে, তো আমরা বিডি বের করবো। দেখো এখানে তোমাদের আমি এই অঙ্কটা একটু ব্যতিক্রমভাবে করিয়ে দিয়েছিলাম যখন উদাহরণ আমরা করেছিলাম তখন, এবং এখন আমি একটু ব্যতিক্রমভাবে করাবো তোমাদের। দেখো বই হয়তো অন্যভাবে করিয়ে দেওয়া আছে, নোটে বা সাপ্লিমেন্ট টেস্ট পরে হয়তো তোমরা অনেকভাবে দেখবা অঙ্কটা করিয়ে দেওয়া আছে। আমি এখানে একটা অন্য সূত্র দিয়ে তোমাদের হায়ার মধ্যে একটা সূত্র ইউজ করে অঙ্কটা করিয়ে দেবো। বোঝা গেছে? সেটা হচ্ছে এখানে যে সামনে দুইটা বাহু আছে 30 এবং 26, এই দুইটা বাহুকে তোমরা ধরবা। কি ধরবা? কি ধরবো? দেখো এখানে ধরি, তাহলে ধরি বা মনে করি। হ্যাঁ, সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু ধরলাম 26, এটা A1 ধরলাম। হ্যাঁ, তাহলে সামান্তরিকের, হ্যাঁ সামান্তরিকের কি বলতো? কি ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম কি বলতো? বাহু, এটা ধরলাম A1, কত বলতো? 26, A1, তাই না? A1 ধরলাম, কি বলতো? 26 সেন্টিমিটার, তাই না? ওকে, সামান্তরিকের বৃহত্তম বাহুটা আছে না, আমি এটাকে ধরলাম A2, বলতো A2 কত জানো? ধরলাম হচ্ছে 30 সেন্টিমিটার। বোঝা গেছে? এবং ক্ষুদ্রতম কর্ণ যেটা দেওয়া আছে সামান্তরিকে, না সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম বলতে কী দেওয়া আছে? কর্ণ। এটাকে ধরলাম D1 ধরলাম আমি। কী বলতো? কী ধরলাম? D1, 28 সেন্টিমিটার। 28 কী বলতো? সেন্টিমিটার। এখন অপর কর্ণ আনতে বলছে না? অপর কর্ণ, অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ, বৃহত্তম বা কর্ণ, তাই এটাকে দিলাম D2, এটা আমাকে বের করতে বলছে। তো দেখো তাহলে এই অঙ্কটা আমি যে সূত্র দিয়ে করব, দেখো তাহলে এখন আমরা এখানে একটা সূত্র ইউজ করব। সেটা হচ্ছে আমরা যখন উদাহরণ অঙ্কটা করেছিলাম তখন এই সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম, ঠিক আমি এখানে সেম সূত্রটাই ব্যবহার করব। সেটা হচ্ছে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার সমান সমান 2 ইন্টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার। বুঝতে পেরেছ? স্যার এটা একটু বোঝান আমাদের। আমি এখানে একটু মাঝে স্পেস রাখছি, এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমি এইটা এখন বাংলাটা লিখবো এখানে। কেমন? দেখো D1 D2 কী বলো তো? এখানে D1 D2 হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়,
তাহলে আমরা এটা লিখতে পারি যে সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। এই কথাটা লেখো এখন, এই কথাটা আমি বাংলা লিখবো এখন। তো D1 D2 হচ্ছে কর্ণদ্বয়, তাই না? তো তুমি লেখো এখানে যে সামান্তরিকের আমরা জানি কি বলতো, আমরা জানি হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের বলতো কি, কর্ণদ্বয়ের কি বর্গের সমষ্টি, বর্গের কি বলতো, বর্গের সমষ্টি। এই যে D1 D2 হচ্ছে কর্ণ ছিল, কর্ণদ্বয়ের বর্গপদ স্কয়ার করেছিলাম, বর্গের কি আবার সমষ্টি যোগ করেছি, এই জন্য লিখলাম সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি। আচ্ছা, বাহু ছিল A1 A2, বাহুদের বর্গ করছি না, আবার বাহুদের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান, এই কথাটা লেখো এখন। হ্যাঁ, তাহলে এখন কি বাহুদ্বয়ের কি বলতো বর্গের সমষ্টির, তাই না, সমষ্টির কি বলতো দ্বিগুণের সমান। বোঝা গেছে ভাই? এই কথাটা আমি বাংলা লিখলাম, তোমাদের লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তোমরা এখানে লিখবা, আমরা জানি, লিখে এটা লিখবা, পরে এটা লিখবা। ওকে, তো অনেকের এটা মনে থাকে না বাংলাটা, এই জন্য আগে সূত্রটা লিখবা, পরে এটা দেখে বাংলাটা লিখবা, যাহার যেটা মনে থাকে লিখবা আগে। হ্যাঁ, ওকে, তারপরে এখন মান বসাবো এখানে। দেখো তাহলে আমরা এখানে একটা মান বসাবো। হ্যাঁ, দেখো মানটা আমি এদিকে বসাই, এখানে নিচে হয়তো জায়গা আসবে না, ক্যামেরায় হয়তো ধরবে না। হ্যাঁ, আমি এটা আবার এখানে লিখে মান বসাচ্ছি। দেখো তাহলে এখানে কি ছিল আমাদের, D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার 2 ইন্টু A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার ছিল, তাই না? এটা ছিল না আমাদের সূত্রটা, এটা ছিল। ঠিক আছে, D1 কত 28, ওই যে D1 28 উপর স্কয়ার দিয়ে দাও, প্লাস D2 তো নাই, হ্যাঁ D2 কিন্তু বের করতে হবে ভাই, ডিডি কিন্তু নাই, ডিডি কিন্তু বের করতে হবে ভাই, তাই না? আসো তাহলে D2 থাকলো, দিলাম স্কয়ার দিলাম, আমার 2 থাকলো এখানে। আচ্ছা, A1 কত বলো তো, A1টা হচ্ছে 26, তাহলে 26 উপর স্কয়ার দিও, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে, প্লাস A2 কত বলো তো, A2 হচ্ছে তোমার 30 উপর স্কয়ার। বুঝতে কি পেরেছো ভাই? আশা করি বোঝা গেছে। এখন 28 উপর স্কয়ার মানে কি বলো তো দেখি, 28 উপর স্কয়ার মানে হচ্ছে 28 গুণ 28, তাই না? এটা গুণগুলো আছে 784, এটা আসলো, প্লাস D2 স্কয়ার থাকলো আমাদের। এখন 2 থাকলো এখানে, 26 উপর স্কয়ার মানে 26 গুণ 26, তোমরা জানো এগুলো, তাই না? 676 কি বলো তো 76, প্লাস 30 উপর স্কয়ার মানে হচ্ছে 900, কত বলো তো আসে 900। বোঝা গেছে? এখন 784 থাকলো, প্লাস D2 স্কয়ার থাকলো আমাদের। এখন এই যে 676 আর 900 যোগ করে দাও, 900 প্লাস 676, তাই না? 676 ইহা যোগ করলে আসতেছে আমাদের 1576, তাহলে 2 গুণ 1576, 1500 কি বলো তো 76 আসলাম। এখন এখানে দেখো 784 থাকলো, প্লাস D2 স্কয়ার থাকলো। এখন 2 দ্বারা গুণ চালাও, তোমরা একটু গুণ করে দাও, কষ্ট করে গুণ করলে হচ্ছে 3152, এটা গুণ করলাম ভাই, গুণ করলে 3152 পেলাম। এখন আমার দরকার কি, আমার থাকবে শুধু D2, তাহলে এখানে D2 স্কয়ার রাখলাম, 3152 থাকলো, মাইনাস কি 784, এটা ওদিকে প্লাসের ওদিকে যে কী বলো তো কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাই মাইনাস 784। ইহা কাজ করলে কত জানো, 2300, তাই না? তো অতএব D স্কয়ার কত বলো তো 2368 পেলাম। হ্যাঁ, এটা পেলাম। এখন আমার দরকার কি বলো তো, আমার দরকার হচ্ছে D2, তাহলে আমার তো D স্কয়ার দরকার নেই, তাহলে এখন তুমি এখানে D2টা রাখবা, রেখে এটাকে বর্গমূল করে দাও, স্কয়ারটা ওদিক দিয়ে কি রুট করে দাও, তাহলে কত 2368কে রুট করো ভাই। তো 2368কে যদি তুমি রুট করো, তাহলে দেখো কি পাচ্ছ, এটাকে রুট করলে পাচ্ছ তোমার 48.66, বুঝছো, বা 48.66। কেমন এটা বলো তো, কি এটা হচ্ছে আমাদের কি অপর কোণ, তাহলে কি হবে এত সেন্টিমিটার, এত বলো তো কি এত সেন্টিমিটার। বোঝা গেছে? আমাদের প্রশ্নকর্তারা এটাই বলছে না, যে সামান্তরিকের অপর কোণ, তাহলে সামান্তরিকের অপর কোণ তাহলে কি বলো তো কি হবে, তাহলে অতএব কি নির্ণয়, হ্যাঁ নির্ণয় বলো তো কি, নির্ণয় অপর কোণ, অপর কি বলো তো কর্ণ, এটা কি D2 সমান হচ্ছে BD, কত বলো তো দেখি 48.66, এত কি এত বলো তো কি এত সেন্টিমিটার, এত বলো তো এত সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো ভাই? তো এটাই ছিল আমাদের 9 নম্বর অঙ্কটা। কেমন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।